আসসালামু আলাইকুম আন্নগো ব্যাকের স্বাগতম আমার নতুন আরেকটি ভিডিওতে। আজকের ভিডিও আসলে খুবই স্পেশাল ভিডিও, বিশেষ করে আমার ধর্মপ্রাণ মুমিন মুসলমান ভাইদের জন্য এটা একটা স্পেশাল ভিডিও। আমরা যতই অশান্তিতে থাকি, মানসিক কষ্টে থাকি, এক জায়গায় গেলে আমরা অনায়াসে মানসিক শান্তি পাই। আমরা যতই দুঃখে থাকি, যতই কষ্টে থাকি, ওই জায়গায় গেলে আমরা মানসিক শান্তি খুঁজে পাই। আর এই জায়গাটা হচ্ছে মসজিদ। তো আপনারা জানেন আমাদের নোয়াখালীর একটু ঐতিহ্যবাহী মসজিদ হচ্ছে বজরা শাহী মসজিদ। এটা সে মুঘল সাম্রাজ্যের নির্মিত মসজিদ। তো আজ জাহান্নগরে সেই একই রকমের আর একটা মসজিদ দেখাবো, যেই মসজিদটা 1339 সনের নির্মাণ দিন জমিদার বাড়ির চৌধুরীরা নির্মাণ করেছে। যে মসজিদটি, সেই মসজিদটির বয়স 106 বছর। তো আজকে আমরা আপনাদেরকে সেই মসজিদ ঘুরে দেখাবো। তো দেখতেছেন মসজিদে যাইবার রাস্তার আশেপাশে প্রকৃতি আসলে যে সুন্দর। আর এখানে একটা কথা বলে রাখি যে অনেকে এই দুটো ছেলে কতক্ষণ আগে ভিডিও করছে, ছবি তুলে চলে যেতেছে। তো এই যে গাছগুলো দেখতেছে, আর মনে হয় কি আগুন ধরে দিচ্ছে। আরে প্রাকৃতিক দৃশ্যগুলো মানুষ মারিয়ে লাই, মানুষ বুঝে না গাছের মর্ম, এই সবুজের মর্ম। আসলে সবুজের দিকে যত রেনবেন তত চোখ ভালো থাকবো। ঢাকা শহর অর্ধেক মানুষের চোখের সমস্যা আমি মনে করি অন্যতম কারণ হচ্ছে সবুজ গাছ গাছালি না দেখা। তো দেখতেছেন এটা এক ধরনের বাই। আর আমরা এখন মসজিদের প্রবেশ রাস্তা দিয়ে যাইতেছি। দেখছেন কি মসজিদের বড় একটা দিঘি আছে, কি সুন্দর দৃশ্য। বিশ্বাস করেন বাজার শাহী মসজিদের তো চমৎকার একটা মসজিদ। এই মসজিদটা দেখে এর আশেপাশের সৌন্দর্য দেখে আমি আসলে মুগ্ধ। আসলে এত সুন্দর যে একটা দৃশ্য হইতো হারে একটা মসজিদের আশেপাশে, আমার কল্পনা বাইরে ছিল। আমি আমার এক বন্ধু থেকে জানিয়ে মসজিদে আইসি ঘুরবার লাই আমি আসলে মনোমুগ্ধ হয়ে গেছি। দেখছেন কত সুন্দর মসজিদের পরিবেশ, একদম ক্লিন পরিষ্কার রাস্তা। আমরা সামনের দিকে যাইতেছি, সামনের দিকে মসজিদে অজু করে ফেললে এত গাঁটকুল রেখেছে। আর দেখছি না হাবিয়ে গাছ, আসলে সকল মসজিদের বাসায় দেখতেছি হাবিয়ে গাছ সকল লাগা দেয়। আর সুন্দর মাশাআল্লাহ, দেখছেন কি সুন্দর ফুলের গাছ। তাই সামনের দিকে যাইতেছি, সেই ফুলগুলো একটু ধরি চাই, সেই ফুলগুলো আসলে কিরকম গ্রানটা আসেনি। আসলে ফুলের ঘেরান সুন্দর আছে, আর ফুলগুলো যেমন সুন্দর তার ঘেরানও তেমন সুন্দর। আমি আশেপাশে চাইতেছি অতদিন আমরা মসজিদের দিকে ইনশাল্লাহ ঢুকুম। তা আগে আশেপাশে চাইলে দেখছেন রোডের লগে দিয়ে মসজিদ কেন, যে সুন্দর দৃশ্য। বিশ্বাস করেন এর পিছনে আরেকটা দিঘি আছে, দিঘিটা অসাধারণ সুন্দর। আর এই যে মসজিদের যে দিঘিটা, এটা অসাধারণ সুন্দর। আসলে যত সুন্দর দৃশ্য দেখি ততই মন ভরে যায়। আর মসজিদের সৌন্দর্য দেখলে তো আলহামদুলিল্লাহ মন তো ভরবেই। তো আমি সামনে যেতেছি, সামনের দিকে হচ্ছে রোড, এখান থেকে গাড়ি চলাচল করে। আর এই একটা কথা বলে রাখি, এখানে অনেক পর্যটক আসে ঘোরার জন্য। তো দেখছেন একদম ফ্যান্টাস্টিক একটা মসজিদ। মনে হয় মসজিদটা নির্মাণ করা হয়েছে মাত্র 5 বছর আগে। মুজাহিদ পাথর দিয়ে তৈরি মসজিদটি। তো মসজিদের যে ঘাটগুলো লাগে ফুলের গাছ, আসলে আমার সবচেয়ে ভালো লাগছে এই জিনিসটা, যে মসজিদের গাঁটের লাগে ফুলের গাছ। তো মসজিদের হুরে মনে হচ্ছে বদুমু না হরে না মসজিদটা ছাই। তো মসজিদে জুতা খুলে প্রবেশ করাটা উচিত। তো জুতা খুলে প্রবেশ করতেছি। দেখছেন মাশাআল্লাহ, মুজাহিদ ফাজরের তৈরি নিমিত্তে প্রায় 106 বছর এই মসজিদের বয়স। কে কইব নিয়ানেরা কন। তো আমি সকাল সকাল চলে এসে মসজিদে, কারণ আমাদের দেশে কিছু জ্বালাইলা ফাব্রিক আছে, এরা হুদা ছবি উড়ায়, এদের কারণে ভিডিও করতে পারে না। তো যে সময় খালি এসে সকাল সকাল আমি চলে এসেছি, ওই মসজিদের উর্ফে বরাবর লে আছে 1339 সনে আরবি এই মসজিদটি নির্মাণ করা হয়। মসজিদটি একদম মুজাহিদ ফাজর তৈরি করেছে একদম। আমি প্রথমে দেখতে আজকে খেয়ে গেছি, কি রে এটা তো আমাকে বজরা মসজিদের মতো। হরদিন না, এটা তো আসলে বজরা মসজিদ না, এটা সৌদির ভারী মসজিদ। মসজিদের সৌন্দর্য আমি ঘুরে ঘুরে দেখতেছি, আসলে আমার খুবই মুগ্ধ করছে মসজিদের এই যে পাথরগুলো। বিশেষ করে পাথরগুলো মসজিদের সৌন্দর্য দ্বিগুণ করে দিছে। মনে হয় কে কইবনি এখন আরবি 1445 সন, উনায় 1339 সনে মসজিদের নির্মাণ, 106 বছরের মসজিদের বয়স। কে কইবনি মসজিদের এত বয়স হয়েছে। আসলে মসজিদের সৌন্দর্য ঘুরি না দেখলে, আনারা যদি জাগাত নাই ঘুরি, জাগাত যদি না যাই চান আসলে বুঝতেন না। আসলে মুজাহিদ পাথর গুলো আমার কাছে খুবই ভালো লাগছে। আর মসজিদের ভিতরে আর মনে 3-4 কাতার হইব। আর এই যে আমি যেখানে হাঁটতেছি এখানে মধ্যে নামাজ, এবং নিচে কি সুন্দর খোলা ঈদগাহ আছে, মানে নিচে নামাজ পড়ার খুব সুব্যবস্থা আছে। আসলে এই প্রকৃতি সূর্যের আলোর মধ্যে নামাজ পড়া যে আনন্দ, আসলে আই বজর মসজিদে গেলে সেম সৌন্দর্য। আর যদি শুক্রবার হতো হাই নামাজটা হয়ে যাইতাম, যে ভালো লাগছে মসজিদের সৌন্দর্য। দেখছি নূর বেতন মসজিদটা দেখতেছি, কি সুন্দর লাগতেছে মসজিদটা। আর কার এই মসজিদটি দেখি ভালো লাগছে তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আল্লাহর ঘর আসলে কি কইতাম,
এটি আসলে চৌধুরী ভাই এরা নির্মাণ করছে 1339 সনে, দেখছেন আনাগর সাইড দেন মসজিদের সংযোগ দিয়েছে, এই পাবলিক হল চলিয়েছে আমাদের দেশে জ্বালাইলা পাবলিক কারণে আসলে ভিডিও করতে পারে নেটের সকাল সকাল চলিয়েছে। এই দেখেন গোপালপুর চৌধুরী বাড়ির জামে মসজিদ, মসজিদটি দিয়ে আসলে আমার কি যে ভালো লাগছে, এই ওলানে ছবি উঠেছে। বেচারা করে কইছে হরেন একটু ভিডিও করলে, কিন্তু না, হেতারা হচ্ছে না। বিশেষ করে মসজিদের সৌন্দর্য আরো মুগ্ধ করছে। আপনাকেও কিরকম ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আসলে এটা এমন একটা জায়গা, মানটা যতই কষ্টে থাকুক, অভাবনা দেখুন, এই মসজিদে আসি 2 রাকাত নামাজ পড়ে যদি আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে কাঁদে হারে, সে যত কষ্ট থাকুক, তার জীবনে যত কষ্ট থাকুক, নিমেষে সে কষ্টগুলো সে ভুলে যাবো। তার মনে হয় তার কোনো কষ্টই নাই। সে যখন 2 হাত তুলে চোখের পানিতে মুনাজাতে আল্লাহ কাছে চাইবে, তখন তার আর কোনো দুঃখ থাকতো না। যেহেতু কষ্ট ছিল একটা আগে, এই যে মুনাজাত শেষ করার পরে তার কষ্টটা গায়েব হয়ে যাবো। তার কাছে এত ভালো লাগবে, তার মনে হবে যে তার জীবনে কোনো দুঃখ নাই। আর আল্লাহর ঘর সবসময় শান্তি।